বন্ধুরা RS টিউটোরিয়াল 2.0 পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। আর্টিকেল বলতে আমরা কি বুঝি? আর্টিকেল বলতে আমরা সাধারণত বুঝি এ, এন এবং দি, কিন্তু আর্টিকেলের নির্দিষ্ট একটি অর্থ আছে। আমরা যে সকল শব্দ দ্বারা কোনো কিছু নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝাই সেটিকে সাধারণত আর্টিকেল বলা হয়। আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল। আমি এখানে বোর্ডে আপনাদেরকে লিখে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল বলতে আমরা বুঝি যে আর্টিকেল দ্বারা আমরা কোনো কিছু নির্দিষ্ট করে কিছু বোঝাই। যেমন ধরেন বইটি, কলমটি, খাতাটি বা নির্দিষ্ট কোনো একটি বস্তু। আবার ইনডিফিনিট আর্টিকেল যেটি দেখছেন সেটি দ্বারা আমরা বোঝাই যে কোনো অনির্দিষ্ট কোনো কিছু, অর্থাৎ যেটা দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয় না। সুতরাং আমরা আর্টিকেল দুইটি প্রকারভেদ আমরা বুঝতে পেরেছি। এখন চলেন আমরা দেখি ডেফিনিট আর্টিকেল কোনটি আর ইনডিফিনিট আর্টিকেল কোনটি বা কোনগুলো। ডেফিনিট আর্টিকেল বলতে আমরা সাধারণত দিকে নির্দেশ করে থাকি, দি দ্বারা আমরা ডেফিনিট আর্টিকেল বোঝাই। এবং ইনডিফিনিট আর্টিকেল ক্ষেত্রে আমরা দেখতে পারি এ অথবা এন, এ অথবা এন। এখন আসি মূল পয়েন্টে। আমরা কিভাবে চিহ্নিত করব এটি ইনডিফিনিট আর্টিকেল বা ডেফিনিট আর্টিকেল? আমরা কোনো কিছু যদি বুঝাই, কোনো কিছু যদি আমরা নির্দিষ্ট করে বুঝাই, ধরেন যেমন ধরেন আমার একটি কলম আছে বা আমাকে এই কলমটি দিন। আপনাকে যে কোনো কলম দিলে তো হবে না, আপনি যে কলম নির্দিষ্ট করে আপনি চাচ্ছেন ওইটাই দিতে হবে। ওটাকে আমরা দি দ্বারা বুঝাবো। যেমন ধরেন গিভ মি দ্য পেন, গিভ মি দ্য বুক, এইরকম। আবার ধরেন এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছেন না, অথবা কোনো কিছু অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, তো আমরা এখানে এ অথবা এন ব্যবহার করব। এ এবং এন ব্যবহার করার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, যেমন ধরেন গিভ মি এ বুক, গিভ মি এ পেন, এইভাবে। আবার ধরুন আমরা আর্টিকেলের ব্যবহার তো বুঝেছি, কিন্তু এখন আমরা দেখতে হবে কোথায় কোথায় আর্টিকেল বসে না, কোথায় কোথায় আর্টিকেল বসে। আর্টিকেল আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসে না। যেমন ধরুন আমরা কারো কাছে গিয়ে যদি পানি চাই তাহলে কি আমরা বলি গিভ মি দ্য ওয়াটার, গিভ মি এ ওয়াটার। সো আমরা কিছু বলি যে গিভ মি ওয়াটার, তো এখানে ওয়াটারের আগে তো আমরা কোনো কিছু আর্টিকেল ব্যবহার করছি না। আর্টিকেল যদি ব্যবহার করি তাহলে এখানে আর্টিকেলটা ভুল হবে। এছাড়াও ধরুন অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। যেমন ধরুন স্ট্রেংথ ইজ মোস্ট পাওয়ারফুল। সো এখানে আমরা স্ট্রেংথ তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে কি আমরা আর্টিকেল ব্যবহার করেছি। আর্টিকেল যদি ব্যবহার করি তাহলে আমরা সেন্টেন্সটি ভুল হবে। এছাড়াও যদি বলি তাহলে বলতে হয় যে কিছু পসেসিভ প্রোনাউন আছে যেগুলো আর্টিকেল ব্যবহার হয় না। যেমন ধরুন মাই অথবা মাইন, আওয়ার, দেম, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। এগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। যেমন ধরুন আপনি বলছেন যে গিভ মি মাই বুক, এখান তো আপনি বলবেন না যে গিভ মি দ্য মাই বুক, এইভাবে। এরকম ধরুন আপনাকে আরও উদাহরণ দিলে বলতে পারি যে স্পোর্টসের ক্ষেত্রে বা কোনো জিনিসের ক্ষেত্রে যেগুলো আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, ওইগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করব না। সুতরাং আমরা খুব সহজে বুঝতে পেরেছি যে আমরা কোনগুলো থেকে আর্টিকেল ব্যবহার করব এবং কোনগুলো থেকে আর্টিকেল ব্যবহার করব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।